হ্যালো হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার নিউ ভিডিও নিয়ে চলে আসছি। আমি রিয়েল মাদ্রিদ টিম নিয়ে খেলতেছি। টিম রিয়েল মাদ্রিদ নিয়ে নিচ্ছি কারণ বুঝতেছো ভাই, কালকের ম্যাচে রিয়েল মাদ্রিদ, মানে কালকে বলতে কী বলতেছে না, আজকে সকালেই ভাই রিয়েল মাদ্রিদ যা খেলা দেখাইছে ভাই, কিচ্ছু বলার নেই, জাস্ট টিমের নামও রিয়েল মাদ্রিদ দিয়ে দিছি। 90 ওভারের টিম আমার। এই দেখতে পাচ্ছ কী প্লেয়ার আছে আপাতত, লিওন আপনি এগুলোই আছে। আর তোমাকে বলতে গেছি আমি 92 হচ্ছে যে লুকা মদ্রিদ পাইছি। দেখো এটার অবস্থা মোটামুটি এই অবস্থায়। এই যে কাকাকেও নিছি আমি, ফোর্ডেন তো আছে আগের থেকেই। আর ভাবতেছি আমি এমবাপ্পির জায়গায় 91 ভিনেরে বসায় দিব কিনা। না, এমবাপ্পির জায়গায় ভিনেরে বসাবো না, থাক। আর তাছাড়া এমবাপ্পি তো ভালো পজিশনই আছে 91। যাই হোক, তো চলো, টিম দেখানোর অত ইচ্ছা আমার নাই ভাই, আগেই বলছি আমি। এটা হচ্ছে ওই যে হোয়াইট, যাই হোক যেটাই ভাই, এটাই হচ্ছে আমার টিম 90 ওভারে। চলো খেলা শুরু করে দিই। ম্যাচ কি হেড টু হেড ম্যাচ খেলবো কিনা জানি না, হেড টু হেড ম্যাচ এখন খেলবো না, কারণ তোমরা নেটের অবস্থা দেখলে বুঝতে পারবো আমার নেটের অবস্থা খারাপ এখন আপাতত। হেড টু হেড ম্যাচ তো খেলা অবস্থা ছেড়েই দাও, আশা ছেড়েই দাও। হেড টু হেড ম্যাচ আপাতত খেলা যাবে না, দাঁড়াও। দিয়ে দিছি ম্যাচ স্টার্ট, দেখি। আচ্ছা, যেটা বলতেছিলাম, নিউ ইয়র্ক সিটির সাথে খেলা 1-1 ড্রই থাকবে আগের থেকে। আসলে অনেকে আমাকে এই ম্যাচগুলো খেললে নুব বলে বা নুব বলবা। আসলে কি করবো ভাই, আমার নেট খারাপ। আমি চেষ্টা করবো হেড টু হেড ম্যাচের ভিডিও দেওয়ার, কিন্তু আমার নেট খারাপ, কিচ্ছু করার নেই, এগুলি খেলতে হবে আপাতত। কারণ আমার টিমের ওভার 90, আমি যদি এইসব ম্যাচ খেলে হয় না, তাই আমি চেষ্টা করবো এখন থেকে হেড টু হেড ম্যাচ খেলার। আমার নেটের অবস্থা অনেক খারাপ হওয়ার কারণে আমি আসলে হেড টু হেড ম্যাচ খেলতে পারি না। মদ্রিক দৌড় ভাই, মদ্রিকের স্কিলটা আমার কাছে 92 এর মদ্রিক হিসাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, খেলার চেষ্টা করবো হেড টু হেড ম্যাচ। ও ভাই, 92 এর মদ্রিক ভাই, এক্সচেঞ্জ করে পাইছি মদ্রিককে আমি রিয়াল মাদ্রিদের। টোটি ইভেন্টের মদ্রিক এটা, সে একটা গোল ছিল, যাক আমি স্কিপ করে দিই, সেলিব্রেশন বা গোল দেখে লাভ নাই। যেটা বলতেছিলাম, আমি চেষ্টা করবো এখন থেকে হচ্ছে গিয়ে ইসের ভিডিও দেওয়ার, কি বলে এটাকে, হ্যাঁ, হেড টু হেড ম্যাচের ভিডিও দেওয়ার। কারণ হেড টু হেড ম্যাচের সারা মজা আসে না, আসলে এইসব ম্যাচে মজা অতটা আসে না। আচ্ছা, আদান দিতেছে না, আদানের পর আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। যেটা বলতেছিলাম ভাই, কি বলবো, পুরো অবস্থা খারাপ, আমার নেটের অবস্থা খারাপ, সব কিছুর অবস্থা খারাপ। আর ভাই, আজকে রিয়াল মাদ্রিদের খেলার কথা তো বলবোই না ভাই, ম্যান সিটির যেমনি খেলা দেখাইলো ভাই। তবে ম্যানচেস্টার সিটি যে খারাপ খেলছে এটা বলা যেতেছে না, ম্যানচেস্টার সিটিও ভালো খেলছে, কিন্তু কিচ্ছু করার নেই। এটা ভাগ্যের উপরে ফুটবল খেলা আসলে। রিয়াল মাদ্রিদ ভাই খুব সুন্দরভাবে একটা বিজয় লাভ করছে, যেটা দেখার মতো ছিল। আমার কাছে ডি ব্রায়নও আছে, ফোর্ডেনও আছে। ওরা আজকে চেষ্টা করছিল, কিন্তু ওরা পারে নাই কিছু করতে। প্রতিদিন তো খেলা আর ওঠে না পায়ে, আজকে হয়তো পারে নাই, চেষ্টা করছে। কিন্তু ভাই, ড্র তো হয় নাই, আই থিঙ্ক, মানে অবভিয়াসলি ড্র তো আর হয় নাই। অবভিয়াসলি ড্র হওয়ার কথা ছিল, কারণ দেখো 1-1 হাফে কিন্তু রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার ম্যাচটা কিন্তু 1-1 হাফে কিন্তু ড্র হয়ে গেছিলো ম্যাচটা, কিন্তু লাস্টে পেনাল্টিতে দিয়ে দিচ্ছে। একটা দলও যে ভালোভাবে গোল দিয়ে দিচ্ছে বা স্কিল করে দেখা দিচ্ছে ওটা বলা যাবে না, কারণ দুই দলই, ম্যানচেস্টার সিটি গোল পাইছে, প্রথম গোলটা হচ্ছে 1 নম্বর গোলটা পাইছে হচ্ছে নিজেদের যোগ্যতায়, মানে সরি, যোগ্যতা কি বলতেছি, আসলে ভুল বলতেছি, পাগল হয়ে গেছি। বাকি যে 3টা গোল ছিল ম্যানচেস্টার সিটির মোট, ওই 2টা গোল কিন্তু পেনাল্টি থেকে পাইছে। মানে দেখো, ম্যানচেস্টার সিটির দরকার ছিল পেনাল্টির জন্য আর একটু ভালো প্লেয়ার বেছে নেওয়া, কারণ দেখো পেনাল্টি মিস করার কারণে ম্যানচেস্টার সিটি হেরে গেছে। যাক, হাফ টাইম চলে আসছে ভাই, ওদের এখনো 1 গোল। যেটা বলতেছিলাম, ম্যানচেস্টার সিটি শুধুমাত্র হেরে গেছে নিজেদের বোকামির কারণে। ম্যানচেস্টার সিটির স্কোয়াডটা সুন্দরভাবে সাজাইতে পারে না এই কারণে, নাহলে ম্যানচেস্টার সিটি হারার কোনো কারণ ছিল না। আমি দেখি নাই, কারণ ম্যানচেস্টার সিটির শক্তিশালী দল নিয়ে অ্যাটাক দিছিল, এই জন্য হারার কোনো কথা ছিল না, কিন্তু হেরে গেছে। যাই হোক, যারা রিয়াল মাদ্রিদ সাপোর্টার আছে তারা তো খুশি। আমি আসলে এই দুটার একটাও না, তবে ম্যানচেস্টার সিটি করি। রিয়াল মাদ্রিদ ভালো লাগে আর কি দলটা, এই আর কিছু না। এই জন্য রিয়াল মাদ্রিদ নিয়ে, কিংবা তো রিয়াল মাদ্রিদ নিয়েই খেলতেছি। খেলা হচ্ছে নিউ ইয়র্ক সিটির সাথে। ভাই, আরেকটুর জন্য গোল খেয়ে গেছিলাম,
কোবেল বেস্ট একটা সেট দিছে, ভালো একটা সেট দিছে। ও আমার গোল কিন্তু কোবেল, আমি ভাবছি কোর্তুইস তো না, কোর্তুইস তো ভালো, কিন্তু কোবেলই আমার গোল কিপার। কোবেল যে খারাপ বলতে পারবো না, কারণ আমার কোবেল ওভিয়ার কম দেখে খারাপ। 94-এর কোবেল নাকি ইদানিং খুব ভালো খেলা দেখাইতেছে, যেটা বুঝলাম। এই সত্যি তুমি একটু জানা তো। আসলে আমার পরিচিত একজনের কাছ থেকে শুনলাম যে 94-এর কোবেল নাকি ইদানিং খুব খেলা দেখাইতেছে, মানে FC24-এ। আই থিঙ্ক FC24-এ তো 94-এর কোবেল আছে, হ্যাঁ আছে। 94-এর কি আরও বেশি ওভারেরও আছে। দাঁড়াও ম্যাচটা শেষে তোমাদের সার্চ দিয়ে দেখাবো মার্কেটে, আমি নিজেও দেখবো, আমার নিজেরও কনফার্ম হওয়া লাগবে যে আসলে কি 90। ও ভাই মদ্রিদ কত দূর থেকে শুট করে গোল করছে, দেখছো তোমরা? দেখো ভাই মদ্রিদ কত দূরে থেকে শুট করছে, জাস্ট দেখো। এটা গোল হবে আমি জানতাম না, আমি শুধু কথা বলতেছিলাম আর শুট চালাইছি। আমি এটা গোলের জন্য চালাই নাই, শুধুমাত্র ও মেসিকে উঠাই দিছে না, সালার নামাইছে। যাক না, আমার সালাও খারাপ না, সালার পাওয়ার শুটে মানে গোল। ওকে ওকে বল নে, যেটা বলতেছিলাম যে ম্যানচেস্টার সিটিও ভালো খেলা দিছে। যাই হোক, আমি বল পেয়ে গেছি থ্রোর জন্য, বলটা নিয়ে নেই। আই থিঙ্ক আরেকটা গোল তো হবে, আবার যেন ম্যানচেস্টার সিটি ম্যাচের মতো না হয়ে যায়। আই থিঙ্ক ওটার মতো হবে না। কি রে ভাই, কি চলতেছে? ও সালা বল পাইছে, যেটা আমার খুবই ভালো লাগে, সালা বল পাইলে। কি হলো এটা ভাই? সালা সুন্দর একটা পাস দিল, কি হইলো এটা কিছু বুঝলাম না। নেট এত পরিমাণ খারাপ দিচ্ছে, দেখো এই ম্যাচে নেট যদি এত খারাপ দেয়, এবার বুঝো আমার হেড টু হেড ম্যাচের কি অবস্থা হবে। দাঁড়াও দেখি, কোবেল রিনে একটা গোল দিব, দেখবা কোবেল রিনে একটা। এই ভাই গোল খেয়ে গেছি, কোবেল রিনে গোল দিতে যায় ভাই, অনেক বড় বিপদে পড়ে গেছে। আমি আর নাই কোবেল দিয়ে গোল দিতে নাই। হেড টু হেড ম্যাচে পারছি, এই ম্যাচে পারলাম না কেন বুঝলাম না। আমি এত দুর্বল টিম হয়ে আমার সাথে বলতে পারছে ভাই। ছি 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 ভাই, এটা আমার ভুলের কারণে হয়েছে। ছি ছি একদম। তোমরা কিন্তু কোবেলটা খারাপ দেবো না ভাই, আমার টিমটা খারাপ দেবো না, আমার টিম ভালো, এটা শুধুমাত্র আমার দোষ হয়েছে। আমি বললাম না ভাই, এর কাজ হয়েছে। এরা আসলে একটা পাকনামি বলতে পারো, পাকনামি করতে যে অবস্থাটা হয়েছে আমার আজকে। পাকনামিটা না করলেই হতো। দেখছো ভাই, সবার সুস্থ হয়ে গেছে। পাকনামিটা না করলে হয়তো জিততে পারতাম, এই পাকনামির কারণে আমি আজকে জিততে পারি নাই। পাকনামিটা না করলে এখন একটা গোল পাইতাম না, জিততে পারছি, জিতে গেছি। হ্যাঁ হ্যাঁ, ও ভাই ফাইনালি জিতে গেছি। আচ্ছা, এখন আমরা মার্কেটে কোবেল সার্চ দিব, দেখি কত ওভারের সর্বোচ্চ কোবেল আছে, ওগুলো দেখবো, তারপর একটা ম্যাচ খেলবো। ভিডিওটা একটু বড় হবে, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো। কি বলবো, আপডেট কি আপডেট গেমে আবার নিউ আপডেট আসে না? আবার তো কোনো নিউ আপডেট আসেনি আমার জানা মতে। আচ্ছা, নেট ডিস্টার্ব করতেছে, এটা তোমরা কোনো আপডেট পাইবো না। আবার গেম চেক করো না, আপডেট পাইবা। এটা আপডেট না, আমার নেটের কারণে এটা দেখাইতেছে, এটা মাঝে মধ্যেই দেখায় না। আবার নিউ ভার্সন আপডেট দেখাইতেছে, বলে ঝামেলা তো। আবার নিউ ভার্সন আপডেট দেখায় কেন? নেট প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতেছে। দাঁড়াও, আমি আমার নেটটা ঠিক করে ফিরে আসছি। চলে আসছি আবার ভিডিওতে। দেখো আমি এখন দেখবো আমার কোবেলটা পজিশন থেকে, জিকে পজিশন জানি কোন টিম দেখে। আচ্ছা বিভিবি, ওকে ওকে ঠিক আছে। সার্চ দিই কোবেল, দেখি আর কোন কোন র্যাঙ্কের কোবেল আছে মার্কেটে। তোমাদের দেখে আমিও দেখে নেই। 94-এর কোবেল নাকি খুব ভালো সেট দিতেছে ইদানিং, FC10 দিচ্ছে। চলো সার্চ দেওয়া যাক তোমাদের সামনেই। পজিশন জিকে, এটা তো সবাই জানে, কে জানবে, কে না জানবে, সবাই জানবে। টিম হচ্ছে বিভিবি না, বিভিবি না, এটা MLS এর টিম না। দাঁড়া আবার সার্চ দিই আমরা। পজিশন তো ঠিক করে আছে। কোন লিগ এটা বুঝতে পারতেছি না তো।
কি এই লিগ না, সৌদি লিগ তো না। আচ্ছা দাঁড়াও, পজিশন দিকে দিলাম, এই লিগ দিয়ে এখান থেকে কোন লিগ, প্রো লিগের প্রো লিগ ডিভিবি তো নাই, কোবেল তো মেবি আসবে না, জিকে তো আসছে অনেকগুলি, কোবেল আসে না, এডারসন আসছে অনেকগুলো, এডারসনের অনেকগুলো, আচ্ছা মার্টিনেজ আসছে, অ্যালিসন আসছে, বা ভালো ভালো দিকে আসছে, 93 মার্টিনেজ আসছে, কর্তুইজ আসছে 92 কর্তুইজ, যেটা এই যে কোবেল আছে 98, আমি কিনা আছে আমার, কিন্তু এটা দিত না। আমি কোনটা চাইছি, আমি চাইছি কোবেল আছে। ও তাহলে দেখি দেখি দেখি, ও আচ্ছা এই লিগে, ওকে ওকে সুইজারল্যান্ড, ও আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে, এবার আমরা সার্চ দিতে পারবো, কোবেল সার্চ দিয়ে আসো। ভাই ঝামেলা করতেছে কেন, কোবেল সার্চ দেই, বুঝছি, আমাদের আবার মার্কেটে ঢুকে তারপর কোবেল সার্চ দিতে, আমার ভয়েসকে আস্তে 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 কিনা বললো, আমি আবার এখন কোবেল সার্চ দিব, পজিশন জিকে অবভিয়াসলি, টিম এবার আমি আর ভুল করবো না, এই যে দিয়ে দিচ্ছি ডিভিডি, ওকে ওকে, ন্যাশনাল রিলিজন সুইজারল্যান্ড দেখছিলাম, আমার নিজেরই মনে আছে সুইজারল্যান্ড, তোমাদের তো থাকবেই, সুইজারল্যান্ড, হ্যাঁ সুইজারল্যান্ড 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 কই, সুইজারল্যান্ড আরে সুইজারল্যান্ড, হোয়াট দ্য হেল, সুইজারল্যান্ড কই, গেমে কি সুইজারল্যান্ড নাই নাকি, না আছে হয়তো লাস্টে, টিমটার নামই আসতেছে যেখানে, এত একটা নিচু একটা টিম, বুঝতেই পারতেছ, সুইজারল্যান্ড কই রে ভাই, পর্তুগাল তো অনেক নিচে আছে, কিন্তু এর নিচে সুইজারল্যান্ড, আরে ভাই এই যে দেখো সুইজারল্যান্ড কত লাস্ট, সুইজারল্যান্ড কোয়ালিটি দিয়ে দিই, দেখি এবার তো কোবেলে আসবে, আমি শিওর কোবেল আসিস, কোবেল মেবি কোবেল আসবে, হ্যাঁ কোবেল আসছে, ও আচ্ছা কোবেলের কার্ড দুইটাই আসছে, 87 একটা কোবেল আছে, ওকে বুঝতে পারছি, ঠিক আছে, কোবেলের কার্ড আর নাই যেটা বুঝতে পারলাম, এখন আমরা হল্যান্ড সার্চ দিব মার্কেটে, আচ্ছা হল্যান্ড সার্চ দিয়ে আসো, হল্যান্ড সার্চ দেওয়ার জন্য আমাদেরকে হল্যান্ডের একটা কার্ড দেখা যাবে, হল্যান্ড কোন পজিশনে দেখা লাগবে, আচ্ছা এটা আমরা এখানে দেখতে পারবো না, দাঁড়াও হল্যান্ড কোন পজিশন, পজিশন পজিশন দিয়ে দেই, পজিশন কি দিব, আচ্ছা দাঁড়াও আমরা আস্তে আস্তে একটু একটা জিনিস দেখে আসি, ওকে মার্কেটে চলো সার্চ দিব হল্যান্ড, হল্যান্ড তো আসার কথা, এখানে হল্যান্ড না আসলে আমরা সার্চ দিয়ে দেবো, সমস্যা নেই, পজিশন পজিশন আসছে না, পজিশন টিম,
টিম কি দিব? আচ্ছা ফোন চলে আসছে, দাঁড়াও। ফোন চলে আসছিল একটা, কি ফালতু। এটা দিও, এটা তোমরা এক্সিট, মানে এটা হচ্ছে স্কিপ করে দিও, এটা তোমাদের মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা ম্যানচেস্টার সিটি পেয়ে দিব না। আচ্ছা আমি আমার সার্চ করছি, দাঁড়াও। পজিশন দিব হচ্ছে টিম দিব, আর টিম দিব হচ্ছে, দেখো এখান থেকে ম্যানচেস্টার সিটি সিলেক্ট করতে হবে। ম্যানচেস্টার সিটি ন্যাশনাল হচ্ছে অনেকের নিচে আছে। হল্যান্ডের টিম যেটা, হল্যান্ডের টিম কি ডেনমার্ক? হল্যান্ড কি ডেনমার্কের? হল্যান্ড কি ডেনমার্কের কিনা আমি তো বুঝতে পারতেছি না। এই হল্যান্ডের টিমটা আমি জানি না। এই নরওয়ে, ওকে হল্যান্ডই, এটা মনে হয় হল্যান্ড। হল্যান্ড আসিস প্লিজ, হল্যান্ড আসিস। কনফারেন্স কেউ দেখিস না, প্লেয়ার পাই নাই, দেখছো এই যে জানতাম। ওকে ঠিক আছে, আমাদের হল্যান্ডে দেখার জন্য কি করতে হবে আমি বুঝতেছি না, কি করবো বুঝতেছি না। হল্যান্ডে দেখার জন্য কিছু করতে পারবো না, বুঝতে পারছি। এটা কে দেখি, স্টোরিতে যাই দেখি, না প্রোফাইলে যাই দেখি। মানে আমি আলতো ফালতু কিছু প্রোফাইলে ঢুকতেছি, আর কিছু করার নেই, আমার পাগল হয়ে গেছে আমি আসলে। এডারসন গোলকে জিকে, ও ভালোই, ভালো টিম ভালো। এখন চলো আমার যেটা কাজ সেটা করি। আমি হল্যান্ড তো থাকতে পারলাম না, এবার আমার মার্কেটে ঢুকে দেখি হল্যান্ডে খুঁজে পাই কিনা। হল্যান্ডে কেমনে পাই? আচ্ছা সার্জারি তো হল্যান্ড, ওকে হল্যান্ড। ভাই হালান লেখার পরও প্লেয়ার ফাউন্ড নো ফ্রম দেখাইতেছে, মানে কিচ্ছু বলার নাই আসলে। হল্যান্ড দেখায় না কেন? এই যে এসটি না, দাঁড়া, এসটির প্লেয়ার হলেন, এটা হলো টিমেরই হলেন সার্ভিস খারাপ। দাঁড়াও ভাই, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জানি, আমি আর ভিডিও বড় করবো না, আর ম্যাচও খেলবো না। আমি জাস্ট হল্যান্ড সার্চ দিয়ে দেখবো হল্যান্ডের দাম আপাতত কত আছে, কারণ একটা হল্যান্ড আমার কিনতে হবে। আমার কাছে অত কয়েন নাই জানি। পজিশন দিয়ে দিলাম এফটি, টিম তো অবভিয়াসলি প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি হবে আমি জানি। হ্যাঁ ম্যানচেস্টার সিটি দিয়ে দিছি। আর ন্যাশনাল রিলিজন হচ্ছে যেটা মনে আছে আমার, মনে আছে এটা না, আমার স্পষ্ট মনে আছে, আমি যেটা দেখছিলাম, আমি যেটা দেখি সেটা মনেই রাখি। আমার মনে আছে নরওয়ে ছিল মনে হয়, নরওয়ে 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 টিমটা কোথায়? এই যে নরওয়ে না, এটা হচ্ছে হল্যান্ডের টিম, এতটুকু জানি, আমি আর কিছু জানি না। আপাতত আমি সার্চ দিয়ে দিব, হল্যান্ড আসলে আসবে, নাহলে নাই। হল্যান্ডে দেখাইস, ইয়েস ভাই 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 হল্যান্ডে দেখাই দিছে। আচ্ছা হল্যান্ড অনেক দামের আছে, 92 হল্যান্ড আছে। ওকে আমার আপাতত এটা কিনবো 92, এটার আমি ওয়াচ লিস্টে নিয়ে নেই, এটার কিনতে হবে আমার, কারণ এই হল্যান্ডটা ভালো, এটা 92-এর মধ্যে ভালো হল্যান্ড। ওকে এবার আমি চলে যাই, আমি এটা কিনতে পারবো কারণ আমার কাছে মার্কেটে অনেক প্লেয়ার আছে। এখন মার্কেট প্লেয়ার বিক্রি করে হল্যান্ডে তোমাদের সামনেই কিনবো ইনশাআল্লাহ। চলো মাই প্লেয়ারের এই যে ওয়াচ লিস্ট হচ্ছে হল্যান্ড চলে আসছে, এখন আমি হল্যান্ডে কিনবো, দাঁড়াও একটু অপেক্ষা করো। আমি এখন থেকে প্লেয়ার বেচা শুরু করে দিই, কারণ আমার কাছে অনেক প্লেয়ার হয়ে গেছে অলরেডি, এগুলোকে বিক্রি করতে আমার সময় লাগবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আমি জাস্ট হল্যান্ডে কিনে ভিডিওটা, হল্যান্ডে কেনার পরেই ভিডিওটা ক্লোজ করে দিব, ভিডিও বড় করবো না।
একটু কয়েন লাগবে বেশি, এই জন্য হল্যান্ডের হচ্ছে সময় লাগবে, কিন্তু একটু আমার প্লেয়ার সেল হইতে হবে সবগুলো। যদি সবগুলি সেল হয় তাহলে তো তোমরাই দেখতে পারবো আমি হল্যান্ডে কিনতে পারবো। এখানে প্লেয়ার সংখ্যা আরও বাড়তে হবে, তাহলে আমার হল্যান্ডে কেনার আশাটা পূরণ হবে। আর হল্যান্ডে কিনতে পারলে ভালো হবে কি, হেডে আমি ভালো হয়ে যাবো হল্যান্ড থাকলে। আসলে টিমে আমার হল্যান্ড দরকার, আপাতত আমি অনেক দিন ধরে হল্যান্ডের প্রয়োজন মনে করতেছি এমবাপ্পের জায়গায় হল্যান্ডে বসানোর জন্য। হ্যাঁ, এমবাপ্পের জায়গায় আমার হল্যান্ডে বসাইতে হবে, কারণ হচ্ছে এসপি, আমার এসপির জায়গায় হল্যান্ডে লাগবে। ওই জন্য আমার প্লেয়ার কিনতে হবে প্রচুর, আর প্রচুর পরিমাণ কয়েন তো লাগবেই। বুঝতে পারতেছ আসলে ভাই, হল্যান্ডে কিনবো একটা কারণেই, কারণ দেখো হল্যান্ড হচ্ছে হেডে ভালো, স্কিল ভালো, মানে ওর হচ্ছে আদারওয়াইজ অনেক কিছুই ভালো, যেটা আমার কাছে ভালো লাগে। আর তারপর আগে বাকি আজকে হচ্ছে দেখি প্লেয়ারগুলো সেল দিয়ে দিই। প্লেয়ারগুলো সেল দেওয়ার পরে তোমাদের সামনে আমি হল্যান্ডকে কিনে আমার টিমে বসাবো, তোমরাই দেখতে পারবে ভিডিওতেই। আর এরপরে ভিডিও আবার একটু দেরিতে আসবে, কারণ বুঝতে পারতেছি এই ভিডিওটা এই জন্য একটু বড় করতেছি। ভিডিওটা একটু ধৈর্য সহকারে একটু দেখো, কষ্ট করে। আসলে ভিডিওটা 21 মিনিট মানে অনেকক্ষণ হয়ে গেছে। আমি চেষ্টা করছি ভিডিওটা একটু ছোটো করার চেষ্টা করব, দেখি। আপাতত চলো, 9টা প্লেয়ার বিক্রি হয়ে গেছে, অনেকগুলো প্লেয়ার সেল দিয়ে দিচ্ছি। আমার প্লেয়ারও অত নাই হল্যান্ডে, মনে হয় না আজকে কিনতে পারবো, দেখি পারি কিনা। আপাতত চলো এগুলোকে আগে ক্লেম কয়েন করে নিই, দেখি কত কয়েন হয়। এগুলো কয়েন করে তাহলে বুঝতে পারবো যে হল্যান্ডে কিনতে পারবো নাকি পারবো না। এটা কেটে দিই, সেল দিয়ে দিই। হল্যান্ডে কিনতে মোটামুটি ভালো সময় লাগবে, আমি ভিডিও এতক্ষণ বড় করতে মনে হয় না পারবো। আচ্ছা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, পরের ভিডিওতে আমরা হচ্ছে হল্যান্ডকে কিনা দেখাবো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম।